We are live. Hello, আসসালামু আলাইকুম, শুভরাত্রি, শুভ সন্ধ্যা, শুভ অপরাহ্ন, শুভ সকাল। যে যখন যে মুহূর্তে যেভাবে দেখছেন সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের লাইভে। আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে যেভাবে আছেন সুন্দর আছেন, সুস্থভাবে আছেন, ভালো আছেন। আমরা আজকের লাইভে আমাদের আমি সালভিয়া তৌহিদ ফ্লোরিডার ইউএসএ থেকে লাইভ করছি। আজকে আমাদের বিজনেসের এই লাইভে লেট নাইট বিজনেস আড্ডাতে দুইজন গেস্ট আছেন, স্পেশাল গেস্ট এবং আমার কো হোস্ট সবসময়কার জন্য সায়েদা জাহান আপু, উনি নিউ ইয়র্ক থেকে আছেন। ডক্টর হাবিবা খান আপু, উনি টেক্সাস থেকে আমাদের সাথে জয়েন করেছেন। ধন্যবাদ আপুকে, অসংখ্য ধন্যবাদ। অসীমা হোসেন আপু টেনেসিস থেকে উনি জয়েন করেছেন এবং উনি আজকে প্রথমবার আমার লাইভে। অনেক অনেক ধন্যবাদ আপু আমাদের লাইভে জয়েন করার জন্য। আজকের লাইভে আমাদের বিজনেস নিয়ে আমরা আড্ডা দিব। তার আগে আমি জানতে চাচ্ছি আপুরা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে সুস্থ রাখেন, আমরা এই কামনা করেই শুরু করছি আজকের লাইভ। আজকের লাইভের আমাদের টপিকটা খুবই এটা সেন্সিটিভ, প্লাস আমাদের এই টপিকটা নিয়ে খুব বেশি আমরা এই কোশ্চেনটা পাই যে এই বিজনেসটা নিয়ে এবং এটা নিয়ে মনে হয় কিছু মানুষের ভীতিও কাজ করে। সেটা হলো যে এই বিজনেসটা এমএলএম কিনা, মাল্টি লেভেল মার্কেটিং বিজনেস কিনা। ফার্স্ট কথা, আমাদের এই বিজনেস নিয়ে এই যে একটা কনসেপ্ট মানুষের আছে, এটাকে আমি বলবো যে নেগেটিভ কনসেপ্ট। এই কনসেপ্টটা ক্লিয়ার করার মানে আমি সবার প্রথমে হাবিবা আপুর কাছে যাব যে আপু, আমাদের এই বিজনেসটা কি আসলেই এমএলএম কিনা বা পিরামিড স্কিমের কনসেপ্টে আমাদের এই বিজনেসের সেটআপ কিনা, এই সম্পর্কে একটু আমার দর্শকদেরকে, অডিয়েন্সদেরকে একটু বলবেন। থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে এই অপরচুনিটি দেওয়ার জন্য। আর সবাইকে যারা আমাদেরকে দেখতেছেন এবং যারা ফিচার ওয়াচ করবেন সবাইকে আসসালামু আলাইকুম জানাচ্ছি। আর আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি হাবিবা টেক্সাস ইউএসএ থেকে বলতেছি। তো আপু, আপনি যে ভেরি ভেরি একটা আসলে কি বলবো, আমরা সবাই এই কোশ্চেনটা পাই। আমাদের ফার্স্ট বিজনেসে জানার পরে নেক্সট কোশ্চেন ইজ এটা এমএলএম নাকি। তো অ্যাকচুয়ালি আমাদের বিজনেস এমএলএম না। আমরা এক কথাই বলি আমাদের বিজনেস এমএলএম না। তো এমএলএম না কেন? এমএলএম এ কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট করতে হয়, রিক্রুট আর মানুষকে যে অ্যাড করতে হয়। আমাদের বিজনেস কিন্তু তা না। কেন? বিকজ আমাদের বিজনেস আমরা কিন্তু ক্লিয়ারলি বলি আমরা শুধু মার্কেটিং করি। এখানে আমাদের অ্যাড করার কি বলে অ্যাড করার কাজ না। আমাদের কাজ হয়েছে মার্কেটিং করা, আমাদের যত সুন্দর একটা প্ল্যাটফর্ম আছে এটাকে প্রমোট করা। দ্যাটস ইট। এখন মানুষ অ্যাড হবে নাকি হবে এটা আমাদের হেডেক না, এটা আমাদের কাজ না। সেকেন্ডলি, এখানে কেন যেটা এমএলএম এ আছে আপনার যে মান্থলি সাবস্ক্রিপশন, এভরি মান্থ আপনাকে টার্গেট থাকে যে এত সাবস্ক্রিপশন আছে, আবার একটা টার্গেট থাকে যে এত সেলস করতে হবে, প্রোডাক্ট সেলস করতে হবে আপনার একটা মাসে, উইদিন এ মান্থ। and they don't care আপনি এটা সাকসেসফুল হয়েছেন or not. It's not their headache, it's not their problem. You have to do it. So কি হয় এই এমএলএম এর কি হয় যে দেখা যায় খালি প্রোডাক্ট একটা লোক খালি কিনতেই থাকে বিকজ ইটস নট পসিবল যে এতগুলো প্রোডাক্ট আপনি উইদিন একটা সার্টেন পিরিয়ডের ভিতরে অথবা লেটস 1 মান্থের ভিতরে খুবই চ্যালেঞ্জিং হয়ে যায়, ভেরি ভেরি চ্যালেঞ্জিং হয়ে যায় করার জন্য। অনেকে হতে পারে, আবার অনেকে দেখা যায় করতে পারে না। And one very good thing about this business is আমাদের সেলিং নাই। আমরা সেলিং না কিচ্ছু মাথা ঘামাই না। And that's one of the reasons আমি আসলে বিজনেসে আসছি, যে আমাদের হ্যাসল ফ্রি, we don't deal with selling products. So এটা কিন্তু একটা বিশাল বড় একটা ডিফারেন্স যে এমএলএম অ্যান্ড আমাদের বিজনেস আমরা সেলিং নিয়ে কোনো মাথা ঘামাই না। ইয়েস, আমাদের প্রোডাক্টস আছে, বাট ওইটা ব্যাক এন্ডে ওগুলা কাজ করে, বাট দ্যাটস নট আওয়ার ওয়ার্ক। ওকে, আই হোপ আমি এতটুকু ক্লিয়ার করলাম। তারপর আমরা কি করি, আমরা অটোমেটেড সিস্টেম ইউজ করি। আমার বেশিরভাগ এমএলএম এ মানুষকে কি বলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে বদার করে, একটা বিকজ ওদের টার্গেট থাকে ওটার জন্য খুব ক্রেজি হয়ে যায়। একটা মানুষকে যখন পায় খুব বদার করা শুরু করে যে আপনি আমার বিজনেস জয়েন করেন, এটা আপনি জয়েন করলে এটা আপনার জন্য ভালো হবে। আমাদের বিজনেস কিন্তু আমরা কিচ্ছু এরকম করি না। এখানে যত মানুষ আছে কিন্তু সব আমাদের এই যে অটোমেটেড সিস্টেম যে আমরা ইউজ করি,
আমরা যে একটা প্রমোশন করি, আমাদের সিস্টেম প্রমোট করি, এটার থ্রুতে কিন্তু সবাই আসে। আর এটা আমাদের একটা জেনুইন একটা বিজনেস। এখানে আমরা কাদের কাছে এটা প্রমোট করি, নট এভরিবডি। এটা প্রমোট করি যারা এমন একটা প্ল্যাটফর্ম খুঁজতেছে যেখানে অল্প সময় দিয়ে বিজনেসটা করতে পারবে। অল্প সময় দিয়ে মানে কি, ইটস নট ফিক্সড টাইম। আপনি ফ্যামিলির পাশাপাশি আপনি বিজনেস করতে পারবেন যে কোনো জায়গায়, as long as you have a স্মার্টফোন। আপনার স্মার্টফোনে ইন্টারনেট আছে, আপনার বিজনেসটা আপনার সাথে যাবে। আর যারা অনেকে দেখা যায় যে একটা ফুল টাইম জব করতেছে, বাট ইটস নট গুড এনাফ, ওখানে হতে পারে এনাফ টাকা আসতেছে না, that person is not able to take it. তো দেখা যায় যারা খুঁজতেছে একটা সেকেন্ড ইনকাম, সেকেন্ড স্ট্রিম অফ ইনকাম, তাদের জন্য আমরা এটা কি বলে প্রমোট করি। আর এই আমাদের প্রমোটের অ্যাডভার্টাইজমেন্টটা এদের কাছে কিন্তু নেওয়া যায়, অটোমেটিক সিস্টেমটা এদের কাছে পৌঁছে যায়। সো ওরা যখন এটা দেখে, অফকোর্স দে উইল লাইক ইট, বিকজ ওরা এটা খুঁজতেছে। তো এমএলএম হলাম কি, ইজ ফর এভরিবডি, সবার কাছে নিয়ে যায়, কাইন্ড অফ বদারিং করে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বিজনেস আমরা কাউকে বদার করি না। এটা যাতে অটোমেটিক সিস্টেমের মাধ্যমে হয়, সোশ্যাল মিডিয়া ইউজ করে আমরা, প্ল্যাটফর্মটা ইউজ করে আমরা প্রমোট করি আমাদের বিজনেস প্ল্যাটফর্ম থেকে। তো এখানে দেখা যায় যারা খুঁজতেছে ওরাই পায়, আর যারা নট ইন্টারেস্টেড ওরা একবার দেখলে যদি as long as you don't click on it, তো আপনার এটা আর আসবে না। আর যারা ইন্টারেস্ট অফ করে আপনি যদি ক্লিক করে থাকেন, এটা আসতে থাকবে, যেহেতু এটা আমাদের এআই ইউজ করে, কি বলে এটাকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে আপনার কাছে নিয়ে যায়। তো এটা শুধু আমাদের অ্যাড না, এটা যে কোনো কিছু যদি আপনি দেখেন, ওয়ান টাইম দেখেন, আবার যদি কন্টিনিউসলি আপনি ক্লিক করেন, ওগুলো কিন্তু আপনার কাছে আসতে থাকবে। So if you are not interested in our type of business, all you need to do is stop watching it, stop clicking on it. আপনার কাছে কিন্তু আমাদের টাইপ অফ অ্যাড যাবে না। সো উনিকে মনে করে কি যে আমরা ফোর্স করে ওদের কাছে নিয়ে যাই। নো, আমরা ওরকম না। আমাদের অটোমেটিক সিস্টেমে যায়, বিকজ আপনি এরকম খুঁজতেছিলেন দেখে আপনার কাছে গেছে। আপনি ইফ ইউ ডোন্ট লাইক ইট, তো স্টপ ওয়াচিং ইট, আর আমাদের অ্যাড আপনার কাছে যাবে না। তো আমি ওকে, আর এটাতে কি আছে আমি বলার জি বিটুইন এমএলএম আর আমাদের বিজনেস? আই হোপ এটা ক্লিয়ারলি বলতে পারছি যে আমাদের বিজনেস এমএলএম না। জি আপু, আপনি খুব বিস্তারিত ভাবে বলছেন। ধন্যবাদ আপুকে যে আমার অডিয়েন্সরা অনেক ইনফরমেশন আই থিঙ্ক ক্লিয়ারলি পেয়ে গেছেন যে আসলে আমাদের বিজনেসটা যে এমএলএম না। এবং এই অ্যাকচুয়ালি এই বিজনেস আমাদেরকে প্রথমে একটা বিজনেসে আসতে গেলে বিজনেস সম্পর্কে জানতে হবে, না জেনেই যে একটা ভয় কাজ করে আমাদের, এটা আসলে খুব মানে নিজের ফিউচারের জন্য নিজের জন্য ভীতি করে বলা যায়, শুধু এই ভয়টা নিজের জন্যই ভয়ের কারণ আসলে। তো আমি এরপরে আমার মেন্টর, আমার কো হোস্ট সৈয়দা জাহান আপুর কাছে যাব যে আপু, আমাদের এই বিজনেসে এই যে ভয়, একটা মাইন্ডের যে একটা বিষয় আছে, যে মাইন্ডসেটটা খুব ইম্পর্টেন্ট। তো এই পজিটিভ মাইন্ডসেট এবং আমরা যে যারা বিজনেস করতেছি এই মাইন্ডসেটের কারণে যে আমরা কি বেনিফিট পাচ্ছি, এবং এই বিজনেসে আসলে পজিটিভ মাইন্ডসেটের গুরুত্ব কতটুকু, আমাকে একটু এই সম্পর্কে বলবেন। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম সবাইকে। হাবিবা আপু, অসীমা আপু, সালবি আপু, এবং খুব ভালো লাগছে যে অসীমা আপু, হাবিবা আপু আমাদের সাথে আছেন। তো আমি সাইদা জাহান, আমি নিউ ইয়র্কে আছি, এবং আমি ফুল টাইম জবের পাশাপাশি এই বিজনেসটাও সাকসেসফুলি রান করছি। তো পজিটিভ মাইন্ডসেট, এই ব্যাপারটা, এই টপিকসটা নিয়ে আজকে আমি বলবো, অল্প করেই বলবো। তো আমাদের জীবনটা আপু সবসময় একই রকম যায় না, কখনো ভালো, কখনো মন্দ, উত্থান পতন সবকিছু আছে, কিন্তু আমাকে আমার এইমটা টার্গেট করে পজিটিভ মাইন্ডসেট নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। তা আমি যদি পজিটিভ না থাকি, তাহলে আমার জীবনের যে কোনো ক্ষেত্রে লাইক আমার এডুকেশন বলেন, আমার জবের ক্ষেত্রে বলেন, বা আমার বিজনেস বলেন, ইভেন আমার পার্সোনাল লাইফেও আমি কখনোই কিন্তু সাকসেসফুল হব না। তো আমাদের এই বিজনেসের লাইক কেউ যদি এমন একজন আসেন যে ফুল উনি হাইলি এডুকেটেড এবং উনি ইনভেস্টও করলেন এবং উনি ভাবলেন যে উনি সাকসেসফুল হয়ে যাবেন, আসলে কিন্তু তা না। উনাকে একটা এইম থাকতে হবে, উনাকে টার্গেট, একটা প্ল্যান থাকতে হবে, এবং পজিটিভ মাইন্ডসেট নিয়েই উনাকে আগাতে হবে, তাহলেই উনি সাকসেসফুল হবেন। আমাদের এই বিজনেস আপু অনেক সময় আপু না সরি, আমরা সবসময়
যে আমাদের চলার পথে অনেক ভুলও হয়। আমাদের সেই ভুলের কারণে আমরা যদি আমরা হাল ছেড়ে দিব না বা অধৈর্য হব না। আমরা সেই ভুল থেকে শিক্ষা নিয়ে পজিটিভ মাইন্ডসেটের দিকে এগিয়ে যাব কিভাবে আমি সেই ভুলটা শুধরাতে পারি। এবং আমাদের এই বিজনেসের ক্ষেত্রে আপু আমি যখনই বিজনেস আসবো আমি প্রথমে লার্ন করব। আমাদের পুরো বিজনেস সিস্টেমটা লার্ন করব, আমাদের ট্রেনিং সাইটটা আমি লার্ন করব। তারপরে আমি তাহলে আমার বিজনেসে সাকসেসটা আসবে। কিন্তু আমি যদি ভাবি যে আমি বিজনেস ইনভেস্ট করলাম আর আমার আমার আর্নিং আসবে, নট লাইক দ্যাট। আমাকে অবশ্যই আগে লার্ন করতে হবে। তাহলে আমার বিজনেস থেকে আমি একটা ভালো আমি একটা সাকসেস আসবে। আপু যখন আমি পজিটিভ থাকবো তখন আপু আমি কিন্তু তখন ক্রিয়েটিভও হব। আমি যে কোনো কাজ যখন আনন্দ নিয়ে ভালোবাসা দিয়ে করব তখন কিন্তু সেই কাজটা কিন্তু সাকসেসফুল হবে। সেম আমার বিজনেসটাও যদি আমি আনন্দ নিয়ে করি, আমি মনে ভালোবাসা দিয়ে করি, তাহলে কিন্তু আপু আমি সাকসেসফুল হবই। আমার যদি ভিতরে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমার সাকসেসটা আসবে। এবং আমি যখন পজিটিভ থাকবো আপু আমার টিমটাও কিন্তু পজিটিভ থাকবে। আমাদের এই বিজনেসটা কাইন্ড অফ টিম বিজনেস। আমি হয়তো কারো মেন্টি, কারো মেন্টর, কিন্তু আমি যখন পজিটিভ থাকবো আমার সেই পজিটিভিটিটা কিন্তু আমার টিমের উপরে আসবে। আপু আমি ছোট্ট একটা গল্প বলতে চাচ্ছি এই পজিটিভিটির উপরে। আফ্রিকার একটি দেশে একটা ছোট্ট একটা গ্রামে একটা শু কোম্পানি ওনাদের 2টো লোক পাঠালেন ওদের মার্কেটিংটা, ওইখানে জুতার মার্কেটিংটা কেমন হবে এটা ইনভেস্টিগেশন করার জন্য, রিপোর্টটা করার জন্য। তো 2জন গেলেন, গিয়ে ওইখানে ওনারা ইনভেস্টিগেশন করলেন এবং ওনারা রিপোর্ট করলেন। প্রথম জন এসে রিপোর্ট করলেন লাইক যেটা মিস ইনভেস্টমেন্ট, কারণ ওই গ্রামে একটা লোকও জুতা পরে না। তো এখানে তো আমাদের বিজনেস কোনোভাবে বিজনেসটা হবে না, কারণ এখানে তো কেউ জুতাই পরে না। আর আরেকজন যে উনি বললেন যে আমাদের প্রোডাকশন বাড়াতে হবে, কারণ ওই গ্রামে কেউ জুতা পরে না। আমরা যদি কোনোভাবে একজনকে জুতা পরাতে পারি তাহলে সবাই কিন্তু জুতা পরবে। ওইখানে আমাদের জন্য বিরাট একটা মার্কেট আছে। উনি পজিটিভ বলেছেন। উনি পজিটিভ মাইন্ডসেটের থেকেই দেখেন ওইখানে কিন্তু একটা অনেক বড় একটা মার্কেট হয়েছে। তবে আমাদের বিজনেসের ক্ষেত্রে আপু আমরা যদি পজিটিভ থাকি তো অবশ্যই আমাদের সাকসেস হবেই হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ আপু। ধন্যবাদ আপু। আপনি অনেক সুন্দর একটা এক্সাম্পল ছিল এটা। আসলেই তাই, আমাদেরকে বিজনেসে পজিটিভ মাইন্ডসেটটা এত বেশি ইম্প্যাক্টফুল এই বিজনেসের কারণে। এটা শুধুমাত্র আমাদের বিজনেসে কেন বলি, যে কোনো এন্টারপ্রেনারশিপ বিজনেসের এটা খুব বেশি ইম্পর্টেন্ট যে রিস্ক থাকবে। মানুষ বিজনেস করে রিস্ক জেনে। তো সেইটাকেই যদি মানুষ পজিটিভলি নিতে পারে, সেটাকে নিয়েই যদি যে কোনো বিজনেসে নামতে পারে, তাহলে ওই অনলাইনের ক্ষেত্রে বিজনেস যখন স্টার্ট হয়, বিজনেস যখন কেউ শুরু করতে চায়, অবভিয়াসলি এখানে তো আমরা বলি যে আমাদের বিজনেসটা রিস্ক ফ্রি বিজনেস। তো সে মানে সবকিছু দেখে শুনে বুঝে তারপরেও মাইন্ডসেট যদি পজিটিভ না থাকে তাহলে সে বিজনেস করতে পারবে না আসলে। সো যে কোনো বিজনেস করতে চাইলে মাইন্ডসেটের গুরুত্ব অনেক বেশি। তো এখানে আমি আরেকটু অসীমা হোসেন আপুর কাছে যাব। অসীমা আপু আমার আজকের প্রথমবারের জন্য আমার অডিয়েন্সের সাথে উনি অডিয়েন্সের জন্য বলবেন। তো আমি খুব হ্যাপি যে আপু আমাদের এই লাইভে জয়েন করেছেন। আপুর কাছে জানতে চাইবো যে আপু, এই যে মাইন্ডসেট, এই যে মানুষের একটা ভীতি কাজ করে যে এই বিজনেসটা স্ক্যাম কিনা, এমএলএম কিনা বা পিরামিড স্কিম কিনা, তো এই যে মাইন্ডসেটের ভিতরে যে বিভিন্ন ধরনের দ্বিধা সংকোচ কাজ করে, এটাকে আপনি কিভাবে দেখেন? এবং আমার অডিয়েন্সের জন্য এই সম্পর্কে যদি একটু তাদেরকে আশ্বাস দেওয়া বলেন বা ক্লিয়ার করা বলেন, সেটা যদি আপনি একটু করতেন আমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ আমাকে এই প্ল্যাটফর্মে ডাকার জন্য। আমি আসলে আচ্ছা, মাইন্ডসেট এক জিনিস এবং আমাদের এই এমএলএম বিজনেসটা এমএলএম কিনা এটা হচ্ছে আরেকটা প্রশ্ন। সো এমএলএম এর মানেটা কি হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং, রাইট? সো আমাদের বিজনেসটা অ্যাকচুয়ালি somewhat multi-level marketing এর structure, but not the traditional multi-level system, right?
সো এইখানে ওদের যেরকম থাকে, হাবিবা আপু যে এত সুন্দর করে এক্সপ্লেইন করলেন যে ওখানে কোনো রিক্রুট করা লাগে না, কিছু করা লাগে না, এবং আপনি কখনোই মানে সার্টেন ক্রাইটেরিয়া ওদের থাকে যে তোমাকে এতগুলো 10টা দিলে 10টা সেল এই মাসে করতে হবে। যদি কেউ করতে না পারে তখন তাকে নিজেকে ইনিশিয়েটিভ নিয়ে সেই সেলগুলা করতে হবে। আমাদের বিজনেসে এরকম অ্যাজ সাচ কোনো ক্রাইটেরিয়া সেট করা নাই যে আমাদেরকে এটা করতে হবে। এটা আমাদের নিজেদের বিজনেস, আমরা যেভাবে কাজ করব, যেভাবে চলবো, আমাদের বিজনেসে সাকসেস সেভাবে আসবে। আর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু এমএলএম এর সেটা হচ্ছে যে এমএলএম এ কিন্তু কখনোই, ধরেন আপনি আমার সাথে জয়েন করলেন বিজনেসে, আপনি কখনোই আমাকে এক্সিড করে যেতে পারবেন না। কিন্তু আমাদের বিজনেসে মানে আপনি হয়তো আমার পরে জয়েন করলেন, কিন্তু আপনার শ্রম, আপনার অধ্যাবসায়, আপনার বিজনেস স্ট্র্যাটেজি সবকিছুকে কাজে দিয়ে আপনি আমার চেয়ে অনেক উপরে চলে যেতে পারবেন। হ্যাঁ, সেখানে আপনার আর্নিং বলেন, আপনার সাকসেস বলেন, আপনার লেভেল বলেন, সবকিছু আমাকে ছাড়িয়ে অনেক উপরে চলে যেতে পারেন আপনি অনেক অল্প সময়ে। সো এটা কিন্তু একটা বড় পয়েন্ট আমাদের এই বিজনেসের জন্য। হ্যাঁ, এখন আসেন মাইন্ডসেটের ব্যাপারে। আমরা বিশেষ করে আমি বলবো আমাদের বাঙালিরা আর যারা এই বিজনেসে হয়তো কিছুটা ইন্টারেস্টেড, কিছুটা আসতে চান, দেখেন আমাদের জিনিস, কিন্তু ওনারা হয় কি আমাদের পুরোটা দেখেন না। ওনারা শুধু কিছু কথা শোনেন, কিছু কথা শুনেই ওনারা নিজের মনে মনে ডিসাইড করে নেন, ও আচ্ছা আমি তোমার সাথে জয়েন করবো, সো ও দেয়ারফর ইট ইজ এমএলএম। কিন্তু ওনারা কিন্তু, আমরা যে বলছি যে $149 দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেন, আমাদের বিজনেস মডেলটা পুরোটা দেখেন, কিভাবে আমাদের মডেলটা কাজ করে, কিভাবে আমরা কাজটা করি, আমাদের কাজটা কি, সবকিছু দেখেন, A to Z দেখেন। কিন্তু তারা ওটা না দেখে তারা প্রথমেই রিমার্ক করে দেয় যে আমাদের এটা এমএলএম, সো এটা কিন্তু করা যাবে না, এই বিজনেসটা করা যাবে না। হ্যাঁ, সো এটা হচ্ছে, এটাকে বলে নেগেটিভ মাইন্ডসেট। আমাদের এই অনলাইন ডিজিটাল বিজনেস, আমাদের বিজনেস কেন বলি, আপনি যে কোনো কাজে যান, ইফ ইউ ডোন্ট হ্যাভ পজিটিভ মাইন্ডসেট, আপনি কিন্তু একটা স্ট্যাগনেন্ট অবস্থায় থাকবেন, আপনার কখনো ইমপ্রুভমেন্ট আসবে না, কখনো সাকসেস আপনাকে ফলো করবে না। সো এই ব্যাপারে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পজিটিভ মাইন্ডসেট। কিছু একটা করার আগেই আমি যদি ধরে নিই আমি এটা করতে পারবো না, একটা ডিসক্লেমার দিয়ে রাখি, আমি ম্যাথে খুব খারাপ, আমি একটা ম্যাথ দেখলেই আমি সাথে সাথে, ওরে বাবা এখানে এত নাম্বারস, এত কিছু কি যে বলে, আমি এগুলা কিছু বুঝি না, দেয়ারফর আমি এই ম্যাথটা করতেই পারবো না, অসম্ভব। তখন হয় কি, আমি ওটা ট্রাই করি না। সো আমি যখন ট্রাই করব না, আমি কিভাবে এটা, আমি পারলাম কি পারলাম না আমি সেটাই তো জানবো না, সেটাই তো বুঝতে পারবো না আমি, রাইট? সো আমাকে পজিটিভ মাইন্ডসেট নিয়ে আমি যদি ট্রাই করি, হ্যাঁ ভুল হতে পারে, আমি হয়তো ভুল করব, সেই ভুলের থেকেই আমি আবার লার্ন করব। এই মানসিকতাটা নিয়ে আমাদেরকে এগোতে হবে। তারপর আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি, আমরা ডিফারেন্ট সোশ্যাল প্ল্যাটফর্মকে ইউজ করি আমাদের এই অ্যাডভার্টাইজিং এর জন্য। আমাদের মেইন জবটা কি? আমাদের জবটা হচ্ছে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে আমাদের প্ল্যাটফর্মটাকে অ্যাডভার্টাইজ করা, রাইট? আমরা ডিফারেন্ট সোশ্যাল প্ল্যাটফর্মকে ইউজ করি এবং এরা বিভিন্ন রকমভাবে এরা চেঞ্জ হতে থাকে, কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে ফর ইমপ্রুভমেন্ট। সাথে সাথে অ্যালগোরিদমটা গ্রো করতে থাকে। এখন আমরা যদি পেশেন্ট না হই, আমরা যদি ধৈর্য না ধরি, ইয়াল্লা এরকম কেন হয়ে গেল, তাহলে মনে হয় আমার ব্যবসা হবে না, এই চেঞ্জটা তো আমি নিতে পারবো না, আমি তো এইভাবে কাজ করি না, আমি যেভাবে কাজ করে যাচ্ছি আমি ওভাবেই করব। কিন্তু এই মাইন্ডসেটটাকেও আমাদের চেঞ্জ করতে হবে, অ্যাডাপ্টেবিলিটি বাড়াতে হবে। যে কোনো চেঞ্জের জন্য আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে। চেঞ্জ আসবেই, কিন্তু সেই চেঞ্জটাকে পজিটিভলি অ্যাকসেপ্ট করা হচ্ছে সাকসেসের লক্ষণ। সেটা যখন আমরা করতে পারবো, আমরা তখনই চেঞ্জটা আনলে, অনবরত চেঞ্জ হলে, চেঞ্জ
সবসময় বেটারের জন্য, রাইট? চেঞ্জটা যখনই হবে, যখনই আমরা ওইটাকে অ্যাপ্লাই করতে শিখবো, তখনই আমাদের সাকসেস আসবে। আরেকটা কথা আপু, মাইন্ডটাকে ওপেন রাখতে হবে, অলওয়েজ মাইন্ডটাকে ওপেন রাখতে হবে, পেশেন্স হতে হবে, পেশেন্ট হতে হবে, ধৈর্য ধরতে হবে, যে কোনো চেঞ্জে অস্থির হলে হবে না। আর আমরা যাদের সাথে কাজ করি, আমরা একটা বিশাল কমিউনিটি নিয়ে এখানে কাজ করি, সবার প্রতি সবার একটা সহানুশীলতা থাকতে হবে, পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে, একসাথে কাজ করার মানসিকতা থাকতে হবে। সেটাও কিন্তু আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। হ্যাঁ, সো আর লাস্টে আমি বলবো যে আমাদের এই বিজনেস এবং এই প্ল্যাটফর্ম, এটার উপরে নিজেদেরকে বিশ্বাস রাখতে হবে। আমরা যে কোথায় কাজ করছি, কি নিয়ে কাজ করছি, সেটাই যদি আমরা ঠিকমতো না জানবো, আমরা যদি সেটাকে বিশ্বাস না করব, যখন নতুন কেউ আমাদের কাছে আসবে, আমরা তাদের কাছে কিভাবে প্ল্যাটফর্মটাকে তুলে ধরবো? আমাদেরকে তো আগে নিজেদেরকে বিশ্বাস করতে হবে আমাদের সিস্টেমটা কাজ করে, আমাদের এই বিজনেসটা কাজ করে। কারো কারো সময় লাগতে পারে, কারো কারো খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে। টাইম ইজ নট দ্য ফ্যাক্টর। আপনাকে আসতে হবে, ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে, ইনশাল্লাহ একদিন না একদিন অবশ্যই আসবে। সো হ্যাভিং আ পজিটিভ মাইন্ডসেট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বিজনেস। সো আশা করি আপু আমি দুইটাকে কানেক্ট করে একটা কিছু প্রেজেন্ট করতে পারলাম আপনাদের কাছে। অসংখ্য ধন্যবাদ আপু। আসলেই আপনি মানে শেষে দুইটাকে একসাথে করে অনেক সুন্দরভাবে বলেছেন যে আসলে আমাদেরকে পজিটিভ মাইন্ডসেট নিয়ে পেশেন্সলি হ্যান্ডেল করতে হবে, এটা খুব এক্স্যাক্টলি, প্রয়োজন। বিজনেস বলেন, জব বলেন, যে কোনো সাকসেসের জন্য আপনাকে যে কোনো, পেশেন্স রাখতেই এক্স্যাক্টলি, হবে। জি জি, এটা এটা আসলে আমাদের সবারই নিজেদের মধ্যে ধারণ করা উচিত। তো আপনি এই এত সুন্দর করে বলছেন আপু, ধন্যবাদ এই জন্য। আমি জাস্ট আজকের এইটাকে আমি একটু ছোট করে যদি আমি সামারি দিয়ে বলতে চাই যে আমাদের যে ফার্স্ট যে এটা যে এমএলএম নিয়ে আপুরা অলরেডি অনেক কিছু বলছেন। আমি শুধু এটুকু অ্যাড করতে চাই যে এমএলএমটা মাল্টি লেভেল মার্কেটিং আর আমাদের বিজনেসের এখানে যে ডিফারেন্সটা আছে সেটা হলো যে ইউএসএ তে কিন্তু এমএলএম এর যে মেইন যে সিস্টেম যে পিরামিড স্কিমটা, এটা কিন্তু ফেডারেল কমিশন ট্রেড অনুযায়ী এটা লিগাল না, এবং এটার 17 বছর জেল করা হয়, তো সাজাপ্রাপ্ত হয় পিরামিড স্কিমটা। পিরামিড স্কিমে। সো আমাদের বিজনেসটা ট্যাক্স রেজিস্টার বিজনেস, লিগাল বিজনেস। সো ট্যাক্স রেজিস্টার লিগাল বিজনেস অবভিয়াসলি সেই সিস্টেম ফলো করবে না নিশ্চয়ই। তো আপনাকে একটা সিস্টেম সম্পর্কে জানতে হবে। এবং আপু একটা জিনিস বলছে যে মানুষ প্রথমেই ভয় পায় যে একজনের মাধ্যমে কেন আসতে হচ্ছে। আচ্ছা, আপনি একটা নতুন প্ল্যাটফর্ম ইউজ করবেন, নতুন একটা সিস্টেম ইউজ করবেন, আপনি এই সিস্টেমটাকে অনলাইনের সিস্টেম, আপনি উইদাউট এক্সপিরিয়েন্সে একটা সিস্টেমের উপরে আপনি কাজ করবেন, সেটা শেখানোর জন্য তো অবভিয়াসলি আপনার একজন মেন্টর দরকার, অবভিয়াসলি একজন কোচের দরকার যে আপনাকে গাইড করবে। অনেকে আছে যে অনেক এই বিজনেস যারা করতে আসছেন, অনলাইন সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না। আইডিয়া নাই। হ্যাঁ, তারা যখন বিজনেস করতে আসছেন, তারা যখন সাকসেসফুলি বিজনেস করতে যাবেন, তাকে তো এই ফুল প্ল্যাটফর্মের সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দিতে হবে। প্লাস আমাদের বিজনেসে একটা বিশাল ট্রেনিং সাইট আছে, তো এই ট্রেনিং সাইটটাকেও লার্ন করার জন্য একজন মেন্টর, একজন গাইডেন্সের দরকার। এবং বিজনেস এটা আমি বলবো যে এটা বিজনেসের ব্লেসিং, যে আপনি একটা বিজনেস করতে আসলে মানুষ মাছ সাগরে একা একা সাঁতার কাটার থেকে সাথে, হ্যাঁ, আপনি যদি সাগরের ঢেউ বেশি আসে আপনাকে ধরার লোক আছে। সো এটা আমি বলবো যে আমাদের জন্য এটা একটা বড় ব্লেসিং যে আমাদের উপরে মেন্টর থাকছেন, কোচ থাকছেন, যাদের গাইডলাইন আমরা সব সময় পাচ্ছি, আমাদের একটা বড় ট্রেনিং সাইট আছে। সো এইভাবে ভাবার মানে এই যে একটা মানুষের যে ভীতি, যে এবং এটাকে আমি বলবো যে কনফিউশন, দুইটাকে এক জায়গায় করে ফেলা, আমাদের বিজনেস প্ল্যাটফর্ম প্লাস এই যে পিরামিড স্কিম এমএলএম কে একসাথে করা, এটা আসলেই ভুল ধারণা।
আমাদের বিজনেস মোটেই এরকম এই সেম সিস্টেমে চলে না। এটা সম্পূর্ণ আলাদা একটি নতুন প্ল্যাটফর্ম, নতুন সিস্টেম ডেভেলপ করা হয়েছে, যে সিস্টেমের মাধ্যমে আমরা বিজনেসটাকে রান করে থাকি। এখন আরেকটা বিষয় আমি অ্যাড করব, যে মাইন্ডসেটের ব্যাপারে। আসলে আমাদের সবচেয়ে বড় কি, আমরা বসে বসে ভাবতে পছন্দ করি। আমি অমুক জায়গায় যাব, আমি অমুক করব, বা অমুকের এইটা হলো, আমার হইলো না কেন। আমরা বসে বসে ভাবতে পছন্দ করি, কিন্তু করতে পছন্দ করি না। আমাদের বাঙালিদের মধ্যে এই জিনিসটা মনে হয় একটু বেশি। কারণ আমরা কিন্তু আমি বলি যে আমাদের বাঙালিরা চাইলে সবকিছু করতে পারে, এভরিথিং করা পসিবল, কিন্তু আমরা সমস্যা হলো আমরা লোকের কথা খুব বেশি শুনি নিজের থেকে। এবং অনেকগুলো দেখা গেছে ভালো আছে। আমাদের এই বিজনেসটা নিয়ে আমি আরেকটু বলি, যে আমাদের বিজনেসটা গ্লোবাল বিজনেস। এই যে কোশ্চেনগুলো আসতেছে, যে এমএলএম বিজনেস কেন, এটা এমএলএম কিনা, এই বিজনেসে কি হবে, আরে এটা তো কয়দিন পরে থাকবে না। হ্যাঁ, এই কোশ্চেনগুলো কিন্তু গ্লোবালি আরো যারা যেসব কমিউনিটি আছে তারা করে না। কারণ এটার কারণ কি? এর কারণ হলো যে তারা হলো যে এডুকেশন সিস্টেমে, যে সোশ্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে তারা বড় হয়েছে, তাদের ফার্স্ট কাজই হলো তাদের দেখা। তারা সেটাকে প্র্যাকটিক্যালি দেখতে পছন্দ করে। আমরা আমাদের এটা ব্যাড লাকি বলতে পারি, বা আমাদের এডুকেশন সিস্টেমটা এইভাবে ডেভেলপ করা হয়েছে, আমরা মুখস্থ করছি আর লিখছি, যার কারণে আমাদের একটু জিনিসটা রিসার্চ করে দেখতে হবে, জিনিসটা জানতে হবে, সেই মেন্টালিটি আমাদের কাজ করে না। লোকে এটা বলছে, তার মানে এটা হবে না, এটা ভালো না। এই যে রিসার্চ করার যে মেন্টালিটি নাই আমাদের মধ্যে, আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে। কারণ এই বিজনেসটা গ্লোবালি যারা করতেছে, তারা, আমি বলবো যে অন্যান্য কমিউনিটির এরা এই ধরনের কোশ্চেনগুলো আসে না, তারা খুব সাকসেসফুলি বিজনেস করতেছে। আমাদের কমিউনিটিতেই এই যে সংকোচ, দ্বিধা, ভুল কনসেপ্ট, এই কোশ্চেনগুলো আমাদের কমিউনিটিতেই আসে। তো আমরা কেন আমাদের কমিউনিটি থেকে বলছি, এটার মেইন কারণ হলো যে আমরা চাই, ইসলামেও আছে যে একটা ভালো কাজ করলে সবাইকে বলো, সবাই জানুক। হ্যাঁ, এবং খারাপ কাজের থেকে সবাইকে বিরত রাখো, অন্যায় থেকে সবাইকে বিরত রাখো। আমরা একটা ভালো প্ল্যাটফর্ম ইউজ করতেছি, যেখান থেকে আমরা পজিটিভলি সাকসেসফুলি রান করে একটা ভালো জায়গায় আছে, নিজের আইডেন্টিটি তৈরি করতেছি। সেটা আমাদের কমিউনিটি আরো স্ট্রংলি সেই প্ল্যাটফর্ম, সেই সেম মডেল ইউজ করে আমাদের কমিউনিটিটা আরো স্ট্রং কেন হবে না? আমরা এই পারপাসে, এই মাইন্ডসেট নিয়ে আমরা আমাদের এই বিজনেসের কথা আমাদের কমিউনিটির মানুষজনকে বলি। অ্যাকচুয়ালি বলি না, আমরা যে করতেছি এটা আমরা প্রাউডলি বলার চেষ্টা করি, যে এটা এই না আমি প্ল্যাটফর্ম ইউজ করতেছি তাই তুমিও আসো প্ল্যাটফর্ম ইউজ করতে হবে, এটা ইটস নট লাইক দ্যাট। হ্যাঁ, বিজনেস সবার জন্য না, সবাই বিজনেস করতে পারবেও না। কিন্তু যারা বিজনেস করার মাইন্ডসেট রাখে, যে না আমার পেশেন্স আছে, আমি বিজনেস করতে চাই, এবং আমি বিজনেস করে একটা ভালো জায়গায় যাওয়ার মতো ক্যাপাবিলিটি আমার আছে, সেই কনফিডেন্স যাদের মধ্যে আছে তারাই বিজনেস করবেন। তো আমাদের অনেকের মধ্যে এটা আছে যে আমরা 40 বছর ধরে চাকরি করব। হ্যাঁ, বাট নতুন একটা বিজনেস প্ল্যাটফর্ম আছে যেখানে 2 ঘন্টা টাইম দিয়ে ভালো সাকসেস পাওয়া যায়, এইটা নিয়ে যে একটু চিন্তা করব, এটা নিয়ে 2 ঘন্টা বসে রিসার্চ করব, সেই সময় কারো নাই। হ্যাঁ, সেইটা জানারও ইচ্ছা কারো নাই। তো এই যে মাইন্ডসেটের যে ডিফারেন্স, এটা খুব মানে আমার মনে হয় সাকসেসের ক্ষেত্রে, যে কোনো সফলতার ক্ষেত্রে বাধা তৈরি করে। এই যে বড় বড় উদাহরণগুলো যদি দিতে হয়, ইলন মাস্ক, উনি যদি বসে থাকতেন, উনি যদি ওই এর পিছনে না লেগে থাকতেন, এই যে বড় উনি নতুন নতুন এই যে স্পেসশিপ বিভিন্ন জায়গায় পাঠানো, যে এই যে একটা এক্সপেরিমেন্ট, এটা যে চিন্তা করা, উনি যদি না করতেন সাকসেস আসবে না। প্লাস এই যে চায়নাতে বলা যায় আলিবাবা খুব পপুলার, জ্যাকমা, যা ওনাকে তো সবাই ছেড়ে রেখে চলে গেছে। হ্যাঁ, উনি যদি ওই লোকের কথা শুনে বসে থাকতেন, তাহলে আলটিমেটলি এই আজকে এত বড় কোম্পানি দাঁড়াতো না, ওনার সাকসেস আসতো না। হ্যাঁ, তো এরকম অসংখ্য উদাহরণ দেয়া যায়। সফলতা পাওয়ার পরেই মানুষ সেটাকে অ্যাপ্রিসিয়েট করে,
পিছনে টেনে ধরার অনেক মানুষজন আছে। তো আমি সবসময় একটা কথাই বলি যে যে কোনো বিষয় নিয়ে আগে আপনারা নিজেরা রিসার্চ করুন, নিজেরা জানেন যে আসলে জিনিসটা কি। আমাদের বিজনেসের তো একটা সিস্টেম আছে, জানার একটা বড় অপরচুনিটি আছে, হ্যাঁ, সেই সিস্টেমটা ফলো করেন। দেন আমার মনে হয় না যে সিস্টেম ফলো করে কেউ জেনে বুঝে বিজনেসটা, আমি প্রথমেই বলছি বিজনেস সবার জন্য না। জেনে বুঝে যদি মনে হয় যে না বিজনেস আসলে আমি সময় দিয়ে আমি এই ক্যাটাগরির বিজনেসের জন্য আমি পারফেক্ট না, ইটস ওকে, ইউ ক্যান মুভ অন। বাট যদি এটা আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে, এটা আপনার ফিউচারকে ঘুরাই দিতে পারে, সেটার জন্য তো আপনাকে বিজনেসের মডেল দেখতে হবে, রিসার্চ করতে হবে, জানতে চাইতে হবে, দেন বিজনেসে সফলতা আসবে। এটা আমার মনে হয় মাইন্ডসেটটা এরকমই হওয়া দরকার যে আমাকে আগে জানতে হবে। হ্যাঁ, তো অসংখ্য ধন্যবাদ। আমি আজকে মানে আমার আজকে খুবই ভালো লাগছে যে আমাদের এই আড্ডাটা একটু লম্বা হয়ে গেছে। আমরা এত লম্বা মানে নর্মালি আরেকটু শর্ট করি, বাট আজকে আপুদের সাথে আড্ডা দিতে দিতে ভালো মানে কথা বলতে এতই ভালো লাগছে যে টাইমটা অনেক লম্বা হয়ে গেছে। তো আমি তার মধ্যে একটু আমাদের যারা কমেন্টস করছেন আমাদের এই আড্ডাতে ছিলেন তাদের নাম একটু পড়ে নিতে চাচ্ছি। নাফিসা আপু ছিলেন, নাফিসা আয়াত খন্দকার আপু, হ্যাপি চৌধুরী আপু, এমডি আলামিন ভাইয়া ছিলেন, সৈয়দা আপু, গুলজার ভাই, মেবি, হ্যাঁ গুলজার ভাই, লতা আপু, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাই। আমাদের এই এছাড়াও অনেকে দেখা যাচ্ছে যে রিয়াকশন দিয়েছেন, তাদের নাম আমি এখন যেহেতু আমাদের অলরেডি লম্বা হয়ে গেছে আমি আর নাম করতে চাচ্ছি না। আশা করছি যে আপনারা এই আড্ডাটা অনেক এনজয় করেছেন এবং যারা পরবর্তীতে দেখবেন আমার অডিয়েন্স তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আমরা আজকে এই হাবিবা আপু, অসীমা আপু এবং সৈয়দা জাহান আপু খুব সুন্দর করে আপনাদেরকে এই ইনফরমেশন গুলো দিয়েছেন এবং আপনারা এতে আপনাদের ডিসিশন মেক করতে, আপনাদের লাইফের সাকসেস যেটা আপনারা যেটাই করেন এই ক্ষেত্রে মাইন্ডসেট সেট আপ করতে হেল্প করবে এবং আপনারা আপনাদের ভিতরে এনকারেজমেন্ট কাজ করবে, এটা আমি বিলিভ করি। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ অসীমা আপুকে, হাবিবা আপুকে এবং সৈয়দা জাহান আপুকে, সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আজকের মতো আমাদের লাইভ শেষ করছি। ভালো থাকবেন, ফ্যামিলিকে সময় দিবেন, নিজেকে সময় দিবেন এবং সবসময় নতুন কিছু বুঝে করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।